ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকা থেকে কিছু অংশ পাঠ করছি। আমাদের জীবনের দুটি পর্যায়, লৌকিক এবং আধ্যাত্মিক। লৌকিক পর্যায়ে আমরা লৌকিক কর্তব্য করি, পরিবার, সমাজ, দেশ প্রভৃতির বিষয়ে আমাদের কর্তব্য পালন করে থাকি। একে আমরা লৌকিক জীবন বলি। আর যখন আমরা ভগবানকে প্রাপ্তির জন্য পথ নির্বাচন করি, যা ভক্তির পথ, সৎসঙ্গের পথ, ভজনের পথ, তাকে আমরা আধ্যাত্মিক কর্তব্য বলি। অতএব আমাদের জীবনের দুটি পর্যায়, আধ্যাত্মিক এবং লৌকিক। সৎসঙ্গের মাধ্যমে আমরা লৌকিক জীবনের মধ্যে থেকেও আধ্যাত্মিক কর্তব্য পালনের জন্য যা যা করণীয় তা করতে পারি। কারণ বারংবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভগবানকে পেতে হলে সত্যনিষ্ঠা চাই, সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নিলে ভগবানকে পাওয়া যাবে না। পবিত্র জীবনযাপন করতে হবে। মানুষ নিজের মন এবং শরীরকে পবিত্র না রাখলে ঈশ্বরের করুণা পায় না। ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস রেখে প্রার্থনা করে যেতে হবে। সাধারণ মানুষকে তিনি বলতেন কেবল জপ করতে, ভজন করতে, সৎসঙ্গ করতে। তিনি বিশ্বাস করতেন সৎসঙ্গই কেবল ক্রমে আমাদের জীবনে সত্যনিষ্ঠা আনবে, পবিত্রতা জাগাবে, ভগবানের প্রতি বিশ্বাস জন্মাবে, আর ভগবানের প্রতি প্রার্থনায় প্রেম আসবে। আমাদের জীবনে যেন একটা নিয়মানুবর্তিতা আসে, যা লৌকিক এবং আধ্যাত্মিক দুই জীবনেই থাকে। অর্থাৎ আমরা কোন সময়ে কি করব সেটার একটা বাঁধাধরা নিয়ম থাকবে। সেই নিয়ম মাফিক আমরা চলতে থাকব। অনেক মানুষ আছে যারা নিজেদের কাজ করে সপ্তাহে কিংবা মাসে একবার অন্তত সৎসঙ্গ করতে আসে। এতে তারা তাদের লৌকিক জীবনে যেমন উন্নতি করে, তেমনি আধ্যাত্মিক জীবনেও ঈশ্বরের চরণ আশ্রয় পায়। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, কেবল গৃহস্থ মানুষদের নয়, সন্ন্যাসীদের জন্য সৎসঙ্গ প্রয়োজন। এই সৎসঙ্গের মাধ্যমে আমাদের মধ্যে সদ্গুণ আসে। সদ্গুণের মাধ্যমেই ভগবানের প্রাপ্তি ঘটে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যার মধ্যে সত্যনিষ্ঠা রয়েছে সে ভগবানের কোলে রয়েছে। সত্যনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ভগবানে সবসময় থাকেন। আমাদের আলাদা আলাদা কোনো পরিবার নেই, সবাই একটা পরিবার। কারণ আমরা সবাই ভগবানের সন্তান। সমগ্র জীবজগৎ একটাই পরিবার। এই জ্ঞান আমাদের মধ্যে জাগ্রত হয়ে যায়, হৃদয় বড় হয়ে যায়, নিঃস্বার্থপরতা আপনা থেকে চলে আসে। সৎসঙ্গর মাধ্যমে নিঃস্বার্থপরতা আসতে পারে। সাধারণ মানুষ প্রথম থেকে নিঃস্বার্থ থাকে না। একজন শিশু যখন জন্মায় তখন তার হাতের মুঠো শক্ত করে বন্ধ থাকে। ধীরে ধীরে তার হাতের আঙুলগুলো খুলতে থাকে। তেমনি সৎসঙ্গের মাধ্যমে ক্রমশ আমাদের জীবনে নিঃস্বার্থতা আসে।